হাই ভিউয়ার্স, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমরা বেহালা চৌরাস্তা থেকে বালানন্দ হসপিটাল পর্যন্ত ছোট্ট একটা ভ্রমণ করব এবং হসপিটালটি সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাবো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা অলরেডি বেহালা চৌরাস্তা থেকে বালানন্দ হসপিটালের দিকে রওনা দিয়েছি। আশা করছি পৌঁছতে খুব বেশি সময় লাগবে না। যাই হোক, বেহালা থেকে ট্যাক্সি, অটো, টোটো, বাস অথবা ব্যক্তিগত গাড়ি নিয়েও যেতে পারবেন আপনি হসপিটালে। আপনি হয়তো খেয়াল করেছেন, যাবার পথে আপনি রাস্তার বাম পাশে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের প্রবেশের গলিও দেখতে পাবেন। আমি স্ক্রিনে সেটা মার্ক করে দিয়েছি। যাই হোক, অটো, টোটো, ট্যাক্সি বা পার্সোনাল গাড়ি হলে আলাদা ব্যাপার, কিন্তু বাসে গেলে অবশ্যই ভালো করে জেনে নেবেন যে কোন বাস পাঠকপাড়াতে থামবে। এই রাস্তা দিয়ে যাবার সময় রাস্তার দুই পাশে ছোট বড় অনেক মার্কেট, কফি শপ, ফুড স্টল, ক্লিনিক ইত্যাদি অনেক কিছুই দেখতে পাবেন। পরিবেশটা বেশ প্রাণবন্তই মনে হবে। তবে এটি বেশ ব্যস্ত রাস্তা এবং যানজট সৃষ্টি হওয়া যেন এখানকার অত্যন্ত স্বাভাবিক ঘটনা। স্কুল, কলেজ এবং অফিস শুরুর এবং শেষের সময়ে এই যানজট প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তাই এই দুই সময় বাদে অন্য সময় গেলে একটু সুবিধা পাবেন। তবে হসপিটালের গলিতে ঢুকে গেলে তখন আর ঝুঁকিপূর্ণ মনে হবে না। বেহালা চৌরাস্তা থেকে গাড়িতে উঠে আপনি পাঠকপাড়াতে নেমে যাবেন। তারপর রাস্তা পার হয়ে অন্য পাশে গিয়ে যদি বুঝতে না পারেন, ওখানেই কাউকে জিজ্ঞাসা করুন, সে দেখিয়ে দেবে। ভিউয়ার্স, এটাই হচ্ছে বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। এটি বেশ পুরনো এবং বেশ পপুলার একটি হসপিটাল। এখানে বেশ আধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং এখানকার ডাক্তার এবং অন্যান্য স্টাফরা বেশ সহায়ক। এই হসপিটালের আশেপাশে রয়েছে অনেকগুলো ফার্মেসি, তাই ঔষধও পেয়ে যাবেন বেশ হাতের নাগালেই। এখানকার লোকেশন নিয়ে যারা ভাবছেন তারা চিন্তা করবেন না, বেশ সহজেই এখানে পৌঁছানো সম্ভব। কেউ যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন তাহলেও পার্কিং নিয়ে ভাবতে হবে না, কারণ এখানে পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে। বালানন্দ হসপিটাল বেশ উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করে। এই হাসপাতালটি বিভিন্ন চিকিৎসা বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত। হাসপাতালটির উদ্দেশ্য হল রোগীদের দ্রুত এবং উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা, যাতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।